কয়েকদিন বাদে बासनी ठाणे दे कोईटी बिजली तोपीकून पानी पाटाम देवे लागले थी। कोई दिन बादे देखला बिजली के ले कम पागला लागे दिने दिने बाढ़े लागले और पोहागाछ बनले एहेटा देखिकुन सबे काय रिझाला और पेटे खूब मिटे कासरा रिजे इटा उटा कही कही দেখা ফাঁদা করি নাচে লাগলো। নির্দিষ্ট স্থানে কয়েকটি বীজ পুঁতে জল সিঞ্চন করতে লাগলো। কয়েকদিন পরে দেখলো বীজগুলো থেকে অঙ্কুর বের হয়েছে, প্রতিদিন বড় হতে লাগলো আর চারা গাছ সৃষ্টি হলো। এটা দেখে সকলে আনন্দিত হলো আর ক্ষুধা নিবারণের আশায় আনন্দে মুখে এটা ওটা বলে নাচতে লাগলো। কয়েকদিন বাদে ছোট ছোট ছোনারা দেখে দেখে শিখে লাগলো। বড়রা ছোটরাকে শিখাবে লাগলে थे বাসে ডালায় বালি রাখি বিঘ্নি বলি যাওয়ার শীর্ষণে। ছোট ছোট ছেলেমেয়েরা দেখে দেখে শিখতে লাগলো, বড়রা ছোটদের শেখাতে লাগলো, বাঁশের ডালাতে বালি রেখে যাওয়ার সৃষ্টি হলো।
একটু আরেকটু চলো আরেকটু। উৎকল লোকে এহে পোহাগার সৃজনের সঙ্গে হররা আলছোয়া বড় হয়ে মেল খুঁজি পাওয়া তে হর সমাজে সবে লোকে ভোগ পেটাতে যেসন দরকার হেলে পোহাগার সৃজন করে শিক্ষা দেবে তেসনে দরকার হেলে কেসন করি আলছোয়াকে এটা সুসার করি বড় করবে ওহে সিগনালটা আউটি দিনে মায় ছোট ছোট বেড়ি ছয়াকে শেখাবে। বুদ্ধিমান লোক এই চারাগাছ সৃষ্টির সাথে সদ্যজাত মানব শিশুর বড় হয়ে ওঠার মিল খুঁজে পেল। তার মানব সমাজের সমস্ত লোকের ক্ষুধা নিবারণের জন্য যেমন দরকার হলো চারাগাছ সৃষ্টি করার শিক্ষা দেওয়ার, তেমনি দরকার হলো কিভাবে সদ্যজাত শিশুকে যত্ন করে বড় করবে সেই শিক্ষাটা ভবিষ্যতের মা তথা ছোট ছোট মেয়েদেরকে শিক্ষা দেওয়া। মহিলা কেমন হচ্ছে? आज रे करम राजा गारे दुआरे रे घारे दुआरे हर काज रे करम राजा कास नदीत पारे हर काज रे करम राजा कास नदीत पारे जाहू जाहू करम राजा जाहू छोयो मास रे जाहू छोयो मास আর বড় তো ভাদর মাস আনো বগুড়াই আর বড় তো ভাদর মাস আনো বগুড়াই তোয় তোরে করম রাজা যাবে দেরি হর দে যাবে দেরি হর আর মই তোরে করম রাজা যাব শ্বশুর ঘর আর মই তোরে করম রাজা যাব শ্বশুর ঘর তোয় তোরে করম রাজা যাবে হাসি হাসি রে যাবে হাসি হাসি আর মই তোরে করম রাজা যাব কাঁদি কাঁদি 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 মই তোরে করম রাজা প্রকৃতির সৃজনীয় ধরন আর মেঘালু বংশ বাড়া হয়ে ধরমের সং নাচা এক হয়ে গেল বিধি বেড়ায় হররা আপন রূপ বেড়াও খেয়ে এখানেই শেষ। গাছে মনে হয় সৃজন গান করে হচ্ছে, তেসন গান দরকার হেরোবে তেসন হালুক দিনে এহে কলকারখানার যুগে দুনিয়াদারির আবহাওয়া সরজুত রাখি আর বসকত করে চোখে রাখে তেহে দরকার আহে গাছ লাগাবে আওয়া সবে কাই মিলি একে বসমতায় মাইকে ঘুরে ঘুরে সবরাই সুখে যে বসকত করিও প্রকৃতি বাঁচলে চারি বাঁচতে
আর চারি বাঁচলে আমরা সবাইকাই বাঁচো। প্রকৃতির সৃষ্টিশীল ধর্ম এবং স্ত্রী জাতির বংশ বিস্তার ধর্মের সাথে সম্পর্ক একাকার হয়ে গেল। অতীতে মানুষের নিজের ক্ষুধা নিবারণের জন্য গাছের সৃষ্টি করার যেমন প্রয়োজন হয়েছিল, তেমনি বর্তমানে এই শিল্পায়নের যুগে বিশ্বের আবহাওয়া ও জলবায়ু দূষণমুক্ত মানব বসবাস উপযোগী করে রাখার জন্য প্রয়োজন আছে গাছ লাগানো। আসুন সকলে মিলে এই ধরতী মাতাকে ফুলে ফুলে সাজিয়ে সুখে শান্তিতে বসবাস করি। প্রকৃতি বাঁচলে সংস্কৃতি বাঁচবে, আর সংস্কৃতি বাঁচলে আমরা সকলে বাঁচবো। সবাইকে জয়।